আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেছো ব্লগটা হতে যাচ্ছে আমার বেস্টুর বিয়ের ব্লগ। তো এটা ছিল 18 তারিখ থেকে, যেহেতু সব প্রোগ্রাম শুরু হয়েছিল। এটা ছিল 17 তারিখ সকালবেলা। আমরা শ্রেয়সীতে গিয়েছিলাম কিছু ফেসিয়াল করার জন্য। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজনে গিয়েছিলাম। আমরা দুজনেই গোল্ড ফেসিয়াল করেছিলাম, প্লাস ও হেয়ার কাট করেছিল। তো শ্রেয়সীর সার্ভিসটা অনেক ভালো ছিল, আমরা খুবই স্যাটিসফাইড হয়েছি সার্ভিসটা নিয়ে। আর এটা ছিল 17 তারিখ বিকেলবেলা ওর বাসায় আমি গিয়েছিলাম আলপনা দেওয়ার জন্য। এখানে ছাদে আলপনা দিচ্ছি, আমরা পরের দিন সকালবেলা রং খেলবো। তো এই জন্য আর কি এই ডেকোরেশনটা আলপনা প্লাস রঙিন কাগজ দিয়ে উপরটা সাজিয়েছি, সেটাও আমি তোমাদের দেখাবো। আর ব্লগের ক্লিপগুলো খুবই ছোট ছোট হয়েছে, আমি মন মতো করতে পারিনি, কারণ কাজে ব্যস্ত থাকলে আসলে প্রপারভাবে ব্লগটা করা হয় না। আর আমার তো অ্যাসিস্ট্যান্ট নাই যে আমি কাজ করবো, সে আমাকে ভিডিওগুলো নিয়ে দিবে। কিন্তু তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম, যেটুকু রেকর্ড করতে পেরেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। এটা ছিল 17 তারিখ সকালবেলা আমাদের রং খেলার প্রিপারেশন। এখানে রং নিয়ে আমরা পুরো রেডি হয়ে গেছি, আর সবাই আমরা সাদা পরেছিলাম, মানে সাদার মধ্যে যেমন থাকে আর কি, সাদাই ছিল মেইন থিম। আর এইদিকে বউ ফটোশ্যুট করছে, আমাদের ব্রাইড, আর সেই ফাঁকে আমরা একটু ছবি তুলছি, ক্লিপস নিচ্ছি। বিয়ে নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল, আর আলহামদুলিল্লাহ আমরা সেই প্ল্যানগুলো কিছুটা হলেও আমরা সাকসেসফুল করতে পেরেছি। এটা হচ্ছে মেহেন্দি নাইট। তো মেহেন্দিটা আমরা রাতে করেছিলাম আর রংটা সকালবেলা খেলেছিলাম। আর মেহেন্দি ডেকোরেশনটা আমি করেছি সিম্পলের মধ্যে। এখানে ব্রাইডকে মেহেন্দি পরানো হচ্ছে। আমি আপুর লিঙ্কটা দিয়ে দিব ক্যাপশনে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চেক করে নিবে। আপু অনেক সুন্দর মেহেন্দি পরে। আর এটা হচ্ছে হলুদের ডেকোরেশন করছিলাম আমি, সাথে আর কি আমার যে বেস্ট ফ্রেন্ড তিশা, ওর আন্টিরা আমাকে হেল্প করছিল ডেকোরেশন করতে। এখানে বাসর পাতা আর ফুল দিয়ে আর কি মালার মতো গাচ্ছিলাম। তো এগুলো আর কি ওই যে ঢেউ ঢেউ দেওয়া আছে, ওগুলোর মাঝখানে আমরা এটা বসিয়ে দিব এই জন্য। আর এটা হচ্ছে গায়ে হলুদের দিন বিকেলবেলা আর কি বরের বাড়ি থেকে সব জিনিসপত্র যেগুলো পাঠায় আর কি, শাড়ি গয়না এগুলো পাঠানো হয়েছে। তো সেগুলো সবাই আর কি ওর আন্টি বের করে দেখাচ্ছিল সবাই। হলুদের জন্য ওর আম্মু তারপর ওর আন্টির অনেক কিছু বানিয়েছিল, পুডিং, পিঠা, গাজরের হালুয়া, মাছ পিঠা, অনেক ধরনের আইটেম করেছিল। আর গেস্টদের জন্য ছিল চিকেন বিরিয়ানি, সব গেস্ট আর চিকেন বিরিয়ানি আর জলপাইয়ের আচার। এটা ছিল হচ্ছে বিয়ের দিন সকালবেলা। আমি বাবাকে দিয়েছিলাম আমার শাড়িটা আয়রন করার জন্য। আমি এই শাড়িটা একটা অনলাইন পেজ থেকে নিয়েছি, তো আমি পেজটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি। আমাদের সবার প্ল্যান ছিল আমরা রেড পরবো, তো এই জন্য আমি এই রেড শাড়িটা নিয়েছিলাম। তো শাড়ি আয়রন করতে আমি খুবই কাছে, এই জন্য বাবাকে দিচ্ছিলাম, বাবা আয়রন করে দিচ্ছিল শাড়িটা। আর এটা হচ্ছে ওদের বিয়ে পড়ানোর টাইমে এখানে আর কি ওদিনকারই ওদের বিয়ে পড়ানো হয়েছিল, তো কাজে আর কি বিয়ে পড়াচ্ছে। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমাদের শুক্রবার তোমার নামাজের পর তোমার এক বান্দা বান্দি শুভ কাজ আল্লাহ কাজের ভিতরে খায়র আর বরকত দান করো। আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখে শান্তি থাকার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ বিবাহের বরকতে কর্মজীবনের ভিতরে আল্লাহ বরকত দান করো। আল্লাহ কর্মজীবনের ভিতরে বরকত দান করো। আল্লাহ পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সুখে শান্তি থাকার তৌফিক দান করো। আল্লাহ একে অন্যের হক আদায় করে চলার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ মানুষের দুশ্মনের সাথে অস্বস্থ থেকে হেফাজত করো। আল্লাহ বিবাহ তুমি বরকত তুমি বিবাহ হিসাবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া আমিন। বিয়ে পড়ানো শেষে আরো ফটোশুট হলো। ফটোশুটের পর আমরা খেতে বসেছিলাম, তো আমি বসেছিলাম বরের সাথে। বিয়ের পর দিনই ছিল বৌভাত, তো আমরা গাড়িতে যাচ্ছি, মাইক্রো ছিল, মাইক্রোতে কাশীপুর যাব। আর বেস্ট শ্বশুর বাড়ি হচ্ছে কাশীপুর, তো সেখানে যাচ্ছি।
আমার বৌভাতের দিন থেকে একটু আমি সিক ছিলাম, একটু হালকা সর্দি কাশি ছিল, কিন্তু তারপর বৌভাত থেকে আসার পর রাত্র থেকে আমি পুরাই অসুস্থ হয়ে পড়েছি, আর স্টিল আমি এখন পর্যন্ত অসুস্থ আছি। ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছে, কাশি আসছে, হয়তো তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারবা। ঠান্ডার মধ্যে যেহেতু অনেকবার ওদের বাসায় আপ ডাউন করা লাগছে, তো আর বৌভাতের দিন একটু ওয়েদারও খারাপ ছিল, বৃষ্টি ছিল, তো সব মিলিয়ে আমি অনেক খারাপ পর্যায়ে সিক হয়ে পড়েছি। এই হচ্ছে ওদের বাড়িতে ঢুকছি আমরা, তো ওদের নিজেদের বাড়িতে বসে আর কি সব আয়োজন করেছিল। এই হচ্ছে আমাদের ব্রাইড। ঘরের মধ্যে প্রচন্ড ভিড় ছিল, আর ওদিন দুলাভাইয়ের সাথে কোনো ছবি তুলতে পারিনি, তার সাথে দেখা হয়েছিল কিন্তু কোনো ভিডিও ক্লিপসও নিতে পারিনি। আর এই হচ্ছে আমি, শরীর ভালো ছিল না, শাড়ি পরার প্ল্যান ছিল কিন্তু পরে আবহাওয়া আর নিজের শরীরও ভালো লাগছিল না, এই জন্য চেঞ্জ করে আমি 3 পিস পরেছিলাম। ও এখানে কিছু ক্লিপস নিয়ে তারপর বিষ্টুর সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। খাবার সার্ভ করে দিয়েছে, আর আমি স্পেশাল শাড়ি হওয়ার কারণে আমি 4টা টোটাল ফ্রিনি পেয়েছি, দুলাভাই আমাকে এক্সট্রা দিয়ে গেছে। এখানে 2টোর ছবি আছে, পরে আরও 2টো দিয়ে গিয়েছিল আমাকে, সে 2টোর ছবি নেই আমার কাছে। খাওয়া দাওয়ার পর ওখানে আরও কিছুক্ষণ ছিলাম, তারপর ওদেরকে বলে আর কি আমরা আলাদা অটো নিয়ে চলে আসছি, কারণ আম্মু গাড়িতে চড়তে আম্মুর প্রবলেম হয়, আমারও হয়। আসার সময় আম্মুর একটু খারাপ লাগছিল, এই জন্য যাওয়ার টাইমে আর ওই মাইক্রোতে আসিনি, আমরা আলাদা একটা অটো নিয়ে চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লাগবে। নিউলি ম্যারিড কাপলের জন্য তোমরা সবাই অনেক অনেক বেশি দোয়া করবা, ওরা যেন সুখী হয়, ওদের ভবিষ্যৎ যেন খুব সুন্দর হয়। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।